আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে। বিগত ৫-৭ বছর ধরে ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলতেছে। আর কাঁচপুর থেকে গাউসিয়া এই রাস্তার মধ্যে আমার অফিসে যাওয়া আসা বিগত ৩-৪ বছর ধরে। গাউসিয়া থেকে কাঁচপুর প্রায় ১১ কিলোমিটার এই রাস্তাটার কাজ চলমান আছে। তো এই কাজ চলমান থাকার জন্য এই রাস্তাটায় প্রচুর পরিমাণে ভাঙাচুরা, ধুলাবালি, বৃষ্টি আসলে কাদা। তো খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা হয়ে গেছে কাঁচপুর থেকে গাউসিয়া এতটুক সড়ক। তো আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন যে এই রাস্তার ভোগান্তি কত বেশি। প্রতিদিন এই রাস্তায় প্রায় ২৪ ঘন্টাই বলা চলে জ্যামের সম্মুখীন হতে হয়। যারা এই রাস্তায় চলাচল করেন তাদের অনেক বেশি ভোগান্তি হয়। যারা রূপগঞ্জবাসী আছেন, যারা এই রাস্তায় প্রতিনিয়ত চলাচল করেন, তারা জানেন যে কাঁচপুর থেকে গাউসিয়া এই ১১ কিলোমিটার রাস্তা পার হওয়ার জন্য প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময়ও লেগে যায়। আর রাস্তা একে তো ঢাকা সিলেট হাইওয়ে, এটা ঢাকা সিলেট হাইওয়ের গাড়িগুলো চলাচল করে। তার মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে চট্টগ্রাম থেকে যে গাড়িগুলা মদনপুর হয়ে গাউসিয়া পর্যন্ত যে বাইপাসটা ইউজ করে, তো মদনপুর থেকে গাউসিয়ার যে বাইপাস, ওইটার অবস্থা এত বেশি খারাপ যার কারণে ওই রোডে কোনো গাড়ি চলাচল করে না। তো একে তো ঢাকা সিলেট হাইওয়ের গাড়ি, দ্বিতীয়ত হচ্ছে মদনপুর থেকে গাউসিয়ার যে বাইপাস সড়ক, ওই রোডের গাড়ি একত্রিত হয়ে সিঙ্গেল একটা রোডে ডাবল রোডের গাড়ি হয়ে যাওয়ার কারণে জ্যামের পরিমাণটা এত বেশি এই রাস্তার মধ্যে। তো এই রাস্তায় যারা যেই কোনো গাড়িতেই চলাচল করেন না কেন, হাতে সময় নিয়ে বের হবেন। আর রাস্তাটা খুবই সাবধানের সাথে এতটুকু রাস্তা চলাচল করবেন। যারা আমার প্রিয় বাইকার ভাইরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই রাস্তা খুব সাবধানে মাথা ঠান্ডা রেখে বাইক রাইড করবেন। কেননা আমি প্রতিদিন সকালে অফিসে যাই আর বিকালে অফিস থেকে আসি। তো প্রতিদিন এই রাস্তার মধ্যে আমি যাওয়া আসার সময় অনেক দুর্ঘটনা দেখছি। বাইকের দুর্ঘটনাটা অনেক বেশি হয় এই রাস্তার মধ্যে। আর এত বেশি দুর্ঘটনা দেখার পরে বাইক নিয়ে যাওয়ার ইচ্ছাটা থাকে না, কিন্তু বাধ্য হয়েই জীবিকার তাগিদে বাইক নিয়ে আমার অফিসে যেতে হয়। কারণ যদি আমি বাসে বা অন্য কোনো গাড়ি দিয়ে অফিসে যাই তাহলে আমি অফিসের সময়টা ঠিকঠাক ধরতে পারবো না। তো আমার এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের চোখে পড়ে, আপনারা অবশ্যই এই রাস্তাটা যেন দ্রুত শেষ হয় কাজ, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর রাস্তার মধ্যে অনেক বেশি অনিয়ম হয়, যেমন কোনটা রাইট রোড কোনটা রং রোড আপনারা দেখলেন আমার ভিডিওতে, কেউ কিন্তু মেনে চলে না। জ্যামে ড্রাইভারগুলোর অবস্থা এমন হয়েছে, তাদের মেজাজটা হয়ে গেছে খিটখিটা। তারা এখন কেউ কাউকে ছাড় দেয় না, কোনো নিয়ম মানে না, যে যার মতো যেদিক দিয়ে ইচ্ছা ঢুকে পড়ে, যার জন্য জ্যামে আরও বেশি ভোগান্তি হয় মানুষের। সামনে হচ্ছে কুরবানির ঈদ, গাড়ির চাপ আরও বাড়বে, এই রাস্তায় জ্যাম আরও বেশি লাগবে।
তো সবাই এই রাস্তাটা দিয়ে ধৈর্য সহকারে সাবধানে চলাচল করবেন, সবাই নিরাপদে থাকবেন এই কামনা করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।